সিরাতে মুস্তাকিম বা সুদা পথের ব্যাখ্যা আছে ৭টা, তফসিরের কিতাবে ৭টা ব্যাখ্যা লেখা আছে। এই ৭টা ব্যাখ্যার ১ নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। ৭ ব্যাখ্যার ১ ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিমের অর্থ যে সুদা পথ, এর ১ নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ, ১ নম্বর ব্যাখ্যা। ২ নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। ৩ নম্বর ব্যাখ্যা হইল নবী রাসূলগণের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। ৪ নম্বর ব্যাখ্যা হইল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। ৫ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। ৬ নম্বর ব্যাখ্যা হইল সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। কটা গেল? আর রয়েছে কটা? একটা। ৭ নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। ৭ নম্বর ব্যাখ্যাটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। এই ৭টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যা ওই আলোচনার মাধ্যমে বোঝা দরকার, কিন্তু সবগুলির ব্যাখ্যার আলোচনা একদিনে করা সম্ভব নয়। এই জন্য আমি আজকের জন্য প্রথম ৬ ব্যাখ্যার আলোচনার দিকে না গিয়া ৭ নম্বর ব্যাখ্যা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যে দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা, এই কথাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ হলো আজকাল আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে যারা নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে বড় গলায়, কিন্তু জানেই না আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা। এরা জান্না শুন্না দাবি করে না তালে তালে দাবি করে? এই তালে তালে মুসলমান না হইয়া জান্না শুন্না যেন আমরা মুসলমান হইতে পারি, আমরা তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত স্লোগান না দিয়া বুঝে শুনে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারি, এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে শুধু ৭ নম্বর ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব। যে আল্লাহ কোরআনে যে বলছেন সিরাতে মুস্তাকিম, যার বাংলা অর্থ সুদা পথ, এর ৭ নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কোনটা চিনার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি কইরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি কইরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত বলতে আল্লাহ রসুল মুসলমান বুঝাইছেন, আমার মুসলমান উম্মত ধর্ম নিয়ে দলাদলি কইরা ৭৩ দলে বিভক্ত হবে। হাদিসের অংশ বুঝে থাকলে বলেন, ইহুদি হয়েছিল কত দল? ৭১ দল। খ্রিস্টান হয়েছিল কত দল? ৭২ দল। মুসলমান হইব কত দল? ৭৩ দল। এখানে আসি অনেক জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত পণ্ডিত যাদের ইসলামী শিক্ষার নাম গন্ধও নাই, এরকম কিছু শিক্ষিত পণ্ডিতরা সাধারণ মুসলমানকে বেবাচাকায় ফেলাবার জন্য, বেকায়দায় ফেলাবার জন্য একটা প্রশ্ন করে বসে। প্রশ্নটা এটা করে যে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, মুসলমানের এত দল কেন?
বুঝবার লাগি জিগায় না, আপনারা ফেসও ফালাইবার লাগি জিগায়। এই ধরনের প্রশ্ন করা হারাম। জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ, আর কাউকে ফেসে ফেলার জন্য প্রশ্ন করা হারাম। কথা বুঝলেন কিনা? ফেসও ফালাইবার লাগি প্রশ্ন করন হারাম, জানার লাগি প্রশ্ন করা সওয়াবের কাজ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল। অজানা একটা রোগ, এটার চিকিৎসাই হইল প্রশ্ন করন। তুমি জানো না, যে জানে তার কাছে প্রশ্ন করো, তোমার অজানা রোগ চিকিৎসা হয়ে যাবে। তাহলে প্রশ্ন করা এমনই হারাম না ফেসো ফালাইবার লাগি প্রশ্ন করুন হারাম? হ্যাঁ, জানবার লাগি প্রশ্ন করা হারাম না, জানবার লাগি প্রশ্ন করা সওয়াবের কাজ। কাজেই যারা প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, মুসলমানের এত দল কেন? আগে জিজ্ঞাসা করেন, তুমি জানতে চাও না আমারে ফেসো ফেলাইতে চাও? যদি তুমি ফেসো ফেলাইতে চাও তাহলে এইরকম প্রশ্ন করাটাই হারাম, জবাব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি বলো যে না আমি জানার জন্য প্রশ্ন করি, তাইলে শুনেন, যেই হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে, এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। এই ৭২ দল মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে কেন? একই আল্লাহ বিশ্বাসী, তো তারাও ৭২ দল মুসলমান কেমনে হইল? দুই আল্লাহ বিশ্বাসী হইয়া না এক আল্লাহ বিশ্বাসী হইয়া? ৭২ দল মুসলমান হইল অন্য কোরআন বিশ্বাস করিয়া না একই কোরআন বিশ্বাস করিয়া? ৭২ দল মুসলমান হইল অন্য নবী বিশ্বাস করিয়া না একই নবী বিশ্বাস করিয়া? ৭২ দল মুসলমান হইল অন্য কলেমা বিশ্বাস করিয়া না একই কলেমা? তাহলে ৭২ দল হবে কেন? আল্লাহ রসুল এই হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন। রসুল বড় চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া কইছেন যে একই আল্লাহ বিশ্বাসী, একই রসুলে বিশ্বাসী, একই কোরআনে বিশ্বাসী, একই কলেমায় বিশ্বাসী, একই কেবলায় বিশ্বাসী মুসলমান ৭২ দল হবে কেন যারা জাহান্নামে যাবে? একটা উদাহরণ দিয়া বলছেন আল্লাহ রসুল। উদাহরণটা হইল জলাতঙ্ক রোগের উদাহরণ। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ। এই রোগে যে আক্রান্ত হয় ফানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু ফানি দেখলে ফান করবে দূরের কথা, ফানির দ্বারে কাছে যাইতেও ভয় পায়। এটা হলো জলাতঙ্ক রোগের অবস্থা। এই রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয়, এই কুকুর যদি কেউরে কামড় দেয়, ওই কুকুরের কামড়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর রসুল এই রোগের উদাহরণ দিয়ে বলছেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো কুকুর একটা মানুষরে কামড়াইলে যেমন তার কামড়ের দ্বারা জলাতঙ্ক রোগের পয়জন ওই মানুষটার রক্তের কণায় কণায় মিশে যায়, ঠিক তেমনিভাবে আমার ৭২ দল মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ রক্তের কণায় কণায় মিশে যাবে। এরা একই আল্লাহ বিশ্বাস করবে, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। একই নবী মানবে, সুদা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে না, দুনিয়ার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে। একই কলেমা, একই কোরআন, একই কেবলা মানবে, সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় না, দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। তাহলে তোমরা যে প্রশ্ন করছো একই আল্লাহ একই রসুলে বিশ্বাস হইয়া অত দল কেন, প্রশ্নের জবাব হাদিসও আসেনি? না না, ৭২ দল মুসলমান একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রাসুলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা কেন জাহান্নামী হবে?
আল্লাহ রসুল বলেন সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় এরা ইসলাম পালন করবে না, এরা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। এই লালসার কারণে এরা জাহান্নামে। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আরো বলছেন একটা মাত্র মুসলমানের দল আছে, এরা জান্নাতে যাবে। 72 দল মুসলমান জাহান্নামে যাইব দুই আল্লাহ মানার কারণে না একই আল্লাহ মানা সত্ত্বেও? একই আল্লাহ মানে জাহান্নামে যাবে কেন? আল্লাহ মানবে সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় না দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়? এই কারণে জাহান্নামে যাবে। কাজেই বিষয়টা ধারাবাহিকভাবে পরিষ্কারভাবে আমরা বোঝার জন্য আগে আমাদের চিনা দরকার মুসলমান কারে কয়, এরপরে আমরা বুঝবো 72 দল মুসলমান জাহান্নামে যাবে কেন, এরপরে আমরা বুঝবো একদল মুসলমান জান্নাতে যাবে কোন গুণের কারণে, আর 72 দল মুসলমান জাহান্নামে যাইব কোন দোষের কারণে। এটা বোঝার আগে বুঝতে হবে মুসলমান কারে কয়, মুমিন কারে কয়। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন ঈমান কারে কয়? যার ঈমান আছে সেই তো মুমিন, যার ঈমান আছে সেই মুমিন। এই জন্য মুমিন কারে কয় চিনতে হইলে বুঝা লাগবে ঈমান কারে কয়। জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করলেন ঈমান কারে কয়? জবাবে রাসূল বললেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা আমরা সারা জীবন সমস্ত মুসলমানদের জন্য সারা জীবন যত কিছু জানা ফরজ, সবগুলি ফরজ থেকে বড় ফরজ হইল এই কথাটা জানা যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই কথা যে জানে না তার আর কোনো মতেই ঈমানদার হওয়ার সময়ের সুযোগ নাই, কোনো মতেই তার আর কোনো ফরজ আদায় করার সুযোগ নাই। সকল ফরজের বড় ফরজ হইল 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6টা কথা কি কি এটা জানা হইল সব মুসলমানের জন্য সকল ফরজের বড় ফরজ। আমার কথা বুঝে থাকলে বলেন সকল ফরজের বড় ফরজ কোনটা? কোন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, ওই 6 কথা জানা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন এই 6টা কথা বিশ্বাস করার নাম হইল ঈমান। এই 6 কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করা। ঈমানের 6 কথার প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথা হইল আমি আল্লাহর ফেরেশতা বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আমি দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন এইগুলিকে আমি আসমানি কিতাব বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠাইছিলেন আমি তাদেরকে নবী রাসূল বিশ্বাস করি। 4 নম্বর এইগুলো 4 নম্বর কথা নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর কথা হইল আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি। 6 নম্বর কথা হইল আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6 কথা যেই বিশ্বাস করবে, যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই 6 কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সেই ঈমানদার মুমিন মুসলমান গণ্য হবে। নবীর হাদিস বুঝে থাকলে আপনারা বলেন যারা কথা শুনতেছেন আপনারা কি মুমিন মুসলমান? আপনারা কি ঈমানদার? কেমনে বুঝলেন? কোনো সন্দেহ নাই আমি ঈমানদার, কারণ রসুলের কথা মতো আমি 6 কথা বিশ্বাস করি। আর রসুল বলছেন 6 কথা যে বিশ্বাস করে এও ঈমানদার। পরিষ্কার হইল নি কথা? এই 6 কথা বিশ্বাস যারা করে এরাই মুমিন মুসলমান। এই রকম মুমিন মুসলমানদের ব্যাপারে হাদিস শরীফে রসুল বলছেন এরা 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। তখন প্রশ্ন জাগেনি যে 72 দল মুসলমান যে জাহান্নামে যাইব এরা কি 6 কথায় অবিশ্বাসী হইয়া মুসলমান হইল না বিশ্বাসী হইয়া? 6 কথায় বিশ্বাসী হইয়াই মুসলমান হইছে। তাহলে জাহান্নামে যাবে কোন দোষের কারণে? এইটা বোঝার দরকার। এই কথাটা আলোচনা হয় না সমাজে।
এই কথাটা সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। আমার মনে হয় অনেক হকপন্থী আলেমরাও বিষয়টা আলোচনা জনসাধারণের সামনে করেন না, কঠিন হওয়ার কারণে। মানে সে ঠিক মতো বুঝবো না, আরো ভুল বুঝবো, এই বয়ে হয়তো হক্কানি আলিমরা এই কথাগুলি বলেন না। আর বাতিলপন্থীরা এই কথাগুলি বলে না কেন? কারণ হেরা খামোখা মিশামিশি আহলে সুন্নতুল জামাত দাবি করে। এই কথা ভেঙ্গে কইলে ধরা পড়ব, তুই আহলে সুন্নতুল জামাত না, তুই মিথ্যাবাদী। যেই কারণে বয়ান না করুক, বয়ান না করতে এই সমাজের সাধারণ মুসলমানের এখন বলতেই পারে না যে 72 দল 6 কথা বিশ্বাস কইরা মুসলমান হইল, তাহলে জাহান্নামে যাইব কোন দোষের কারণে? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূল সাহাবাদের প্রশ্নের জবাবে যেই কথা বললেন তার সারমর্ম হইল 72 দল মুসলমান ইমানের 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু এরা 6 কথা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যার মাধ্যমে। 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করব। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামে। দেখুন আপনারা নি বুঝুন, রাসূল যে হাদিসে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী, এবার আপনারা বলেন 72 দল মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস করিয়া 72 দল মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস করিয়া। জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করবো মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, নবী বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, আখিরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। বুঝে থাকলে বলেন 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। এই সমস্ত মুসলমানেরা 72 দল মুসলমান যারা 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল, নবীর হাদিস বুঝে থাকলে বলেন জাহান্নামী হবে মন গড়া ব্যাখ্যার কারণে।